সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমার প্রতিবেদনে সংযুক্ত হয়েছে সুইট একটি অপরূপা আপু। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, আছি মতন আল্লাহ রাখছে। একটু জোরে কথা বললেন। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল? প্রতিদিন না থাকতে মনের মানুষের জন্য যা আসলে সারাটা জীবন কাটাতে পারে। একটা মনের মানুষ চাইতেছেন যার সাথে আপনি সারা জীবন কাটাইতে পারেন, মানে জীবন সাথী চাইতেছেন, বিয়ে করবেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে শাদী করার তো। আপনার কি আগে বিয়ে হয় নাই? না না, বিয়ে শাদী হয় নাই। পরিবারে আছে কে কে বর্তমানে? ছোট একটা ভাই আছে, আমার বাবা নাই। বাবা আমাকে ফালাই দিয়ে বিয়ে করে চলে গেছে, অনেক কষ্ট হয়েছে আমার কাছে। ছোট একটা ভাই আছে না? ছোট একটা ভাই। মা আছে? হ্যাঁ, মা। আপনার বাবা হচ্ছে বিয়ে করে চলে গেছে, খোঁজ খবর রাখে না? খোঁজ খবর নেয় না, আমাদের খোঁজ খবর দেয় না, কিন্তু যাকে বিয়ে করছে তাকে ভালোবাসে, তাকে অনেক কিছু দেয়, তাদের সন্তানকে অনেক মান করে। ও, মানে আর যেই ফ্যামিলি পরে বিয়ে করছে তাদেরই মায়া করে, আপনাদের দেখেই না? আহ, আমাদের খোঁজ নেয় না, মানুষ যখন বলে তখন অনেক কষ্ট লাগে। বয়স কত আপনার? হ্যাঁ, আপনার বয়স কত চলে? 18 বছর। বিয়া হয়েছে নি আগে? এই বসার ইচ্ছা, অনেক ভালো মনের মানুষ যে আমাকে সারাটা জীবন আমাকে কম খাইলেও কখনো আমাকে কষ্ট দিয়ে চলে যাবে না, আমাকে সবসময় আমার সাথে ধোঁকাবাজি করবে না, আমাকে ভালোবাসবে। আমার আচ্ছা, বাবা লেখাপড়া কিছু আসেনি জানা? লেখাপড়া 5 পর্যন্ত পড়ালেখা করছিলাম। মা তো ওইরকম নাই, মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করছে। তাহলে আপনি করেনটা কি এখন? অন্যের সেলাই মেশিনে কাজ করি, কি করব। কাজ জানেন? সম্পূর্ণ কাজ জানেন? হ্যাঁ, সম্পূর্ণ কাজ জানি। এখন ছবি যেটা পাঠাইছেন এটা কি আপনার? হ্যাঁ, এটা আমার ছবি। বাস্তবতা মিল আছে নি? হ্যাঁ, যে আমার একটা টাচ ফোন আছে, এটা নষ্ট হয়ে গেছে। তুই ঠিক করে আমাকে দেখতে চায় তাহলে দেখলাম, যদি আমাকে বিয়ে শাদী করতে চায় তার তো দরকার আমাকে দেখে শুনা যাই না আমার সম্পর্কে সাথে এটা ফোনটা ঠিক করে দিয়ে আচ্ছা, এখন যে কথাগুলা বললেন এগুলা কি আদৌ সত্য না বানাই বুনাই বললেন? না, আমি একটা মিথ্যা কথাও বলি নাই। সবার মতো আমি না, আমি কখনো প্রতিবেদনে আসি নাই। আর যারা খারাপ মন্তব্য নিয়ে আসে তারা খারাপ মন্তব্য নিয়ে মানুষকে ঠকাইতে আসে। মানুষকে একদিন সারা জীবনের গুণা নিয়ে লাভ আছে কি? এটা পরকালে যাইতে হবে একদিন মানুষকে, এটা তো দুনিয়া না। বিষয় হচ্ছে, বোন, আমি তো আপনাকে দেখি নাই, ফোনের মধ্যে ইন্টারভিউ দিতেছেন তাই না? এখন আপনি হচ্ছে যে কথাগুলা বলবেন আমাকে সেটাই আমি তুলে ধরবো দর্শকদের জন্য। এখন আপনি যদি কোনো মিথ্যাচার করেন সেটার দায়ভার তো আমি নিব না, এই দায়ভার আপনিই নিবেন নাকি? যে বলছি আমি আপনাকে দেখি নাই, ফোনে ইন্টারভিউ দিচ্ছেন, যেই কথাগুলা বলবেন সেটাই আমি তুলে ধরতেছি। তো আপনি যদি কিছু মিথ্যা বলেন সেটা তো আমি জানবো না, আর এটার দায় তো আমি নেব না, আপনার দায়ভার আপনিই নিবেন নাকি? হ্যাঁ, যে আমাকে বিশ্বাস করবে, যে আমার মনটা বুঝবে, সেটা আমাকে ভালোবেসে জয় করে নেবে। ঠিক আছে, আমি শুধু এইটাই বলতে পারি, উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়। অবশ্যই আমার চ্যানেলের অডিয়েন্সগুলো যথেষ্ট পরিমাণে ভালো, যদি আপনি ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আসেন, মনের মানুষ যদি আপনি চান তাহলে আপনি পেয়ে যাবেন। এত সুন্দর করে আপনার কথাগুলো গুছাইয়া বলতে পারছেন, এর জন্য আপনাকে জানাই ধন্যবাদ। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়ে শেষ করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনতে পারছিলেন এই আপুটি প্রতিবেদনে কেন আসছে। এখন ওনার দরকার একটা মনের মতো মানুষ। পরিবার সম্পর্কেও জানলাম যে ওনার বাবা বিয়ে করছে আরেকটা, তাদের কোনো খোঁজ খবর রাখে না। হুম, মা আছে, ছোট একটা ভাই আছে, এই হচ্ছে সংসার। আর এই মেয়েটা হচ্ছে অবশ্যই হাতের কাজ জানে, সেলাই মেশিনের চেয়ার আছে, ওই ভালো আছে, একটা মনের মানুষ চায়। তবে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আমি নিতে পারি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। যারা ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই ওনার নাম্বারে ফোন দিলে জানতে পারবেন। অনেক সময় নিয়ে আমার সাথে ছিলেন, ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।